সো আমি ধরে নিচ্ছি আপনার একটি ডোমেন এবং একটি হোস্টিং অ্যাকাউন্ট আছে। তো যাদের ডোমেন হোস্টিং নাই, যারা লোকাল সার্ভার নিয়ে কাজ করবেন, তাদেরকে আমি সাজেস্ট করব, আপনার ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, আমার একটি ভিডিও আছে, ওখান থেকে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনার লোকাল সার্ভারে অর্থাৎ আপনার পিসিতে অথবা ল্যাপটপে কিভাবে আপনি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করতে পারবেন। তো আমি রেকমেন্ড করব আপনারা ওই ভিডিওটি দেখে তার বাকিটুকু আপনি কাজ করবেন এখান থেকে দেখে। ওকে, সো আমি ধরে নিচ্ছি আপনাদের একটি ডোমেন হোস্টিং অ্যাকাউন্ট আছে। সো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের একটি cPanel অ্যাকাউন্ট আছে, cPanel অ্যাকাউন্টে যাবেন। cPanel অ্যাকাউন্টে গিয়ে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট বাই সফটওয়্যার ক্লাসে যাবেন, আপনি এখানে যাবেন এবং দেখে নেওয়ার পর এখানে আপনি নিচে আসবেন। সব নিচে আসবেন, এখানে যে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার আছে, এখানে ওয়ার্ডপ্রেস যাবেন। ওয়ার্ডপ্রেস আসার পরে এখানে আপনি ইনস্টল নাওতে ক্লিক করবেন এবং ইনস্টল নাওতে আসার পরে এখানে আপনি অবশ্যই এখানে আমি চুজ করবেন HTTPS। কিসের জন্য এটা চুজ করলাম এগুলো আমার অলরেডি প্রিভিয়াস ভিডিওতে ক্রিয়েট করা আছে, উল্লেখ করা আছে। তো আপনারা ওগুলো দেখে নেবেন। এখান থেকে এসে আপনি মেন ডোমেন না সাব ডোমেন যেটা নিয়ে কাজ করতে চান সেটা আপনি চুজ করবেন। আমি এটা নিয়ে কাজ করতে চাই এবং এটা আপনি সরাই নেবেন। এগুলো অলরেডি আমার এক্সপ্লেন করা আছে, আমি সুতরাং এগুলো আর বলতে গেলাম না। এটা আমি এগুলো আমার মতো করে আমি লিখে নিচ্ছি। এবং পাসওয়ার্ড এখান থেকে আমি কোডেক্স ক্র্যাপ দিলাম। ওকে, আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আমি যদি ইনস্টলে ক্লিক করি তাহলে আমার ওয়েবসাইটটি ওই ডোমেনের আন্ডারে ইনস্টল হয়ে যাবে। এখন এটি যদি আমরা এই যে আমি এটা যদি কপি করে নিলাম, কপি করে অন্য একটি উইন্ডোতে যদি আমি পেস্ট করে আমি যদি এন্টার চাপি তাহলে আমরা দেখতে পাবো এই যে এটা হচ্ছে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের একটি থিম। তো আমরা এটা নিয়ে কাজ করব না, এটা নিয়েও কাজ করতে পারবেন, চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, তবে আমি এখান থেকে কাজ করব না। আর এটা হচ্ছে আপনার অ্যাডমিনের লগ ইন। সো আমি এখান থেকে ওটা দিলেও হবে বা এখান থেকে অ্যাডমিন লিখে দিলে হবে। অ্যাডমিনে ক্লিক করলাম তাহলে ওয়ার্ডপ্রেসের লগ ইন ফর্মটা আসবে। এখান থেকে আমি কোডেক্স, ওকে, আমার লগ ইন হয়ে গিয়েছে। এখান থেকে যদি আমি ভিজিট সাইটে যাই তাহলে এই যে দেখতে পাচ্ছি আমার ইনিশিয়ালি আমার এরকম ইন্টারফেস দেখা যাচ্ছে। সো আমি এখন এখান থেকে আমাকে সর্বপ্রথম আপনারা এখান থেকে চাইলেই কাস্টমাইজ করতে পারবেন, তবে যদি কোনো টেমপ্লেট আপনি ইনস্টল করেন সেক্ষেত্রে ওই টেমপ্লেট ধরে ধরে কাজ করা আপনার জন্য সুবিধা হবে। সো এই জন্য আমি যেহেতু আমি ফুল ওয়েবসাইটটি আমি নিজে কাস্টমাইজ করব, তারপরও যেটা বললাম যে কোনো টেমপ্লেট থেকে কাজ করলে ধরে ধরে কাজ করার সুবিধা হবে। ঠিক এই উদ্দেশ্যে আমি একটি থিম ইনস্টল করব। ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে এসে অ্যাপিয়ারেন্সে এসে থিমসে যাব। এখানে এসে যেগুলো আছে এগুলো আমি রিমুভ করে দিব, ডিলিট করে দিলাম। এখান থেকে এটা ডিলিট করে দিলাম এবং বাকি যেটা থাকছে সেটা থাক। অ্যাড নিউ থিম, এখান থেকে আমি অ্যাস্ট্রাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইনস্টল করব। অ্যাক্টিভ অলরেডি হয়ে গিয়েছে, তবে এখানে আমার টেমপ্লেটটি ইনস্টল করা নাই। এই যে টেমপ্লেট ইনস্টল করা নাই, আমি এখান থেকে টেমপ্লেট ইনস্টল করতে গেলে এখানে যেতে হবে। এখানে আসার পরে আপনি ক্লাসিক স্টার্টার টেমপ্লেটসে যাবেন এবং এখান থেকে ডিসমিস করে দিয়ে এখান থেকে আপনি পার্সোনাল পোর্টফোলিওতে যাবেন। পোর্টফোলিও চলে এসছে। এখন আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটি টেমপ্লেট ইনস্টল করে নেবেন। আমি যদি নিচে আসি, নিচে এখান থেকে যদি আমি একটা সিলেক্ট করি তাহলে এগুলো সব প্রিমিয়াম, যেগুলো ফ্রি সেগুলো আপনি যে কোনো একটা ইনস্টল করবেন। ওকে, আমি উদাহরণ হিসাবে আমি এটা চুজ করলাম। সো আমি এটা যদি চুজ করি, আমি এটা চুজ করলাম। চুজ করার পরে এখান থেকে আমি এখানে যে সময় নেবে, সময় নিয়ে আমি এখান থেকে যদি কোনো কালার সিলেক্ট করে রাখি আপাতত, আচ্ছা আমি এটা সিলেক্ট করলাম। এখান থেকে কালার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারবো। আমি এখান থেকে কালার চেঞ্জ করলাম, ভিতরেও চেঞ্জ করতে পারবেন। আবার এখান থেকে আপনি সাইট লোগো দিতে পারবেন চাইলে। এখান থেকে আমি যদি আপলোড করি, আমি আমার লোগো আপলোড করলাম। এখান থেকে আমি আমার লোগো আপলোড করে দিলাম, সিলেক্ট করলাম। ওকে, এখান থেকে আপনি ভিতরে এগুলো করতে পারবেন, চাইলে এখান থেকে করতে পারবেন। আমি এখানে সেট করে দিলাম। ওকে, এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো
ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি এটা রাখলাম, ওকে। এখন এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করব এবং এখান থেকে কন্টিনিউ এবং সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট একটা অপেক্ষা করতে হবে এখানে। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এখন এখান থেকে আপনি ভিউ ইউর ওয়েবসাইটে যদি যান তাহলে দেখতে পাবেন, অথবা এখান থেকে যদি আপনি রিফ্রেশ করেন তাহলে দেখতে পাবেন আমার খুব সুন্দর একটি থিম ইনস্টল হয়ে গিয়েছে, ওকে। এখন আপনি তো এটা অবশ্যই চাইবেন না এটা থাক, সেক্ষেত্রে আপনি এখন এগুলা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন। সো কাস্টমাইজ করার জন্য আপনাকে অবশ্যই একটি এলিমেন্টর প্লাগইন থাকা লাগবে। এটা হচ্ছে পেজ কাস্টমাইজ করার জন্য একটি প্লাগইন। সো এটার জন্য আপনি ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গিয়ে প্লাগইনসে যাবেন, প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে গিয়ে আপনি এখান থেকে এলিমেন্টর লিখবেন, এলিমেন্টর, ওকে। এলিমেন্টর লিখে সার্চ করবেন, তাহলে এলিমেন্টরের একটি প্লাগইন চলে আসবে, এই যে byelementor.com, ওকে। এটা আপনি ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি এখান থেকে একটু রিফ্রেশ যদি করেন তাহলে দেখতে পাবেন আপনার এলিমেন্টর যে প্লাগইনটা সেটি চলে আসছে। হ্যাঁ, এখন আপনি যদি এখানে আসেন, এখানে যদি আপনি হোম পেজে যান, হোম পেজে গিয়ে আপনি এখানে প্রথম অবস্থাতে এলিমেন্টর পাবেন না, যেটা আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি। এটার জন্য আপনাকে যেতে হবে ড্যাশবোর্ডে গিয়ে প্রথম অবস্থাতে আপনাকে পেজে গিয়ে অল পেজে যেতে হবে, এবং পেজে গিয়ে আপনাকে প্রথম অবস্থাতে আপনাকে এডিটে গিয়ে আপনার এলিমেন্ট ওপেন করা লাগবে। আচ্ছা, তার আগে আমি এগুলো সব ডিলিট করে দেবো, আমি আমার মতো করে কাস্টমাইজ করবো। এগুলো সম্পূর্ণ আপনার নতুন পেজ, মাল্টি পেজ ক্রিয়েট করা। আমি চাচ্ছি যে এক পেজে আমার একটা সুন্দর পোর্টফোলিও তৈরি হয়ে যাক, ওকে। প্রাইভেসি পলিসি, প্রজেক্টস, স্যাম্পল পেজ, সার্ভিস, টেস্টিমোনিয়ালস, এগুলো সব ডিলিট করে দেবো আমি। এখান থেকে আমি এগুলো মুভ টু ট্র্যাশ, অ্যাপ্লাই, ওকে। হোম পেজ শুধু থাকছে, আমি এখান থেকে এডিটে যাব। এডিটে গেলে আমি এখান থেকে দেখতে পাবো আমি সম্পূর্ণ পেজটি এডিট করতে পারবো। এখন এখান থেকে আমি প্রথম অবস্থায় এখানে এলিমেন্টর পাবো না, ওপরে দেখতে পাচ্ছি এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করব, লিভ এলিমেন্টর ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছি এলিমেন্টর লোডিং হচ্ছে এবং খুব সুন্দরভাবে ওপেন হয়ে যাচ্ছে। এখন এটা আপনি জুম আউট করে এটা কন্টিনিউ বা ডিলিট করে দিতে পারবেন, ওকে। এখন দেখতে পাচ্ছি আমি একটি সুন্দর এডিট করার অপশন আমি পেয়ে গেছি। কারণ আমি এটা সুন্দর করে আমি এগুলো ডিলিট করতে পারবো, ওকে। তো প্রথম অবস্থাতে আমি এগুলা সব রিমুভ করে দিব, কারণ আমি আমার মতো করে ডিজাইন করব। তো এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমার সব ডিলিট হয়ে গেছে, এবং নিচেরটাও আমি কেটে দিতে পারবো চাইলে। তো আমি এটা কেটে দিই, এটাও কেটে দিই। এখান থেকে আমি একটা ডুপ্লিকেট করে আমি এখান থেকে আমি একটি আচ্ছা, ওটা আমার সেভ করা হয় নাই। আচ্ছা, যাই হোক, আমি পরে আবার ডিলিট করে নিব। এখান থেকে গিয়ে আমি কাস্টমাইজে যাব। কাস্টমাইজে গিয়ে এই যে কাস্টমাইজ দেখতে পাচ্ছি, অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টমাইজে যাব। কাস্টমাইজ যদি যাই তাহলে দেখতে পাবো আমি ফুটারগুলো ডিলিট করব। এই যে এখান থেকে দেখতে পাচ্ছি যে ফুটারে গিয়ে এই যে আমার ফুটারগুলো আমি ডিলিট করে দেবো। আমি চাচ্ছি যে আমার ফুটারগুলো আমি আমার মতো করে ডিজাইন করব, ওকে। কপিরাইট, HTML, এগুলো সব কেটে দেবো। আমার এগুলো শেষ, আমি এখান থেকে পাবলিশ করে দেবো, এবং নতুন করে এটা আমি আবার রিমুভ করব, কারণ তখন পাবলিশ করতে ভুলে গেছিলাম। তো আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এটা আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পরে আমি এটা রিফ্রেশ করি, এবং এটা যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো আমার একদম সব আপডেট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছি এখানে কোনো কন্টেন্ট নেই এবং ফুটার নেই, ঠিক সেমভাবে এখানে কোনো কিছু নেই। আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো আমার সম্পূর্ণ ফাঁকা, ওকে। এখন আমি আমার মতো করে ডিজাইন করবো। সো এটা করার জন্য আপনাকে এলিমেন্টরে যেতে হবে। এলিমেন্টরে এসে সর্বপ্রথম আমি যেটা করব সেটা হচ্ছে মেনু আমি আগে সেট করব। মেনু সেট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আচ্ছা, আমি কাস্টম মেনু তৈরি করব। কাস্টম মেনু তৈরি করার জন্য আপনাকে কাস্টমাইজ যেতে হবে। মেনুতে যাবেন, মেনুতে গিয়ে আপনি মেনু এখানে অপশন আছে, মেনুতে যাবেন। মেনুতে গিয়ে এগুলো আপনি ডিলিট করে দেবেন, কারণ এগুলো অলরেডি আপনি ডিলিট করে দিয়েছেন, তো এই জন্য এগুলো ইনভ্যালিড দেখাচ্ছে। এগুলো আপনি একে একে সব ডিলিট করে দিবেন। অ্যাড আইটেমসে যাব, অ্যাড আইটেমসে গিয়ে এখানে বিভিন্ন ধরনের সেকশন আছে। পেজেস একটা মেনু আমি যেটা ক্রিয়েট করবো সেই মেনুটা ক্লিক করলে পেজে যাবে নাকি
নাকি পোস্ট সেকশনে যাবে, নাকি ল্যান্ডিং পেজে থাকবে, নাকি ক্যাটাগরিজ রিলেটেড। সো এগুলা আপনারা চাইলে দিতে পারবেন। তো আমি যেহেতু একটি আমি আমার এই হোম পেজের মধ্যেই আমি একটি পোর্টফোলিও তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমি আমার নতুন পেজের দরকার নাই, আমি কাস্টম লিঙ্ক নামে একটা লিঙ্ক মেনু তৈরি করব। সো এখান থেকে আমি দিয়ে দেবো সাপোজ সার্ভিস সার্ভিস দিলাম, এবং এখানে আপাতত এটার কাজ আমি পরে দেখাবো, আপাতত হ্যাশ দিয়ে দিলাম। ঠিক সেম ভাবে আমি অ্যাড মেনুতে ক্লিক করলাম এবং ঠিক সেম ভাবে এখানে হ্যাশ দিলাম, এবং এখান থেকে প্রজেক্ট নামে একটি আমি মেন তৈরি করলাম গেল। তারপরে আমি ঠিক সেম ভাবে একটি কি করতে পারি, এখান থেকে স্কিল দিতে পারি, অথবা আচ্ছা স্কিল দিয়ে দিলাম, স্কিলস দিয়ে দিলাম, ক্লিক করলাম, এবং ঠিক সেম ভাবে এখানে আমি সাপোজ দিতে পারি অ্যাবাউট, আচ্ছা কন্ট্যাক্ট মি দিয়ে দিলাম। ওকে, আমি অ্যাড মেনুতে যদি ক্লিক করি, বাস আমার অ্যাড হয়ে গেল। এখন আমি যদি পাবলিশে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে নতুন করে মেনু অ্যাড হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন লেটস টক, এখানে আপনি চাইলে এটা রিমুভ করতে পারবেন বা এডিট করতে পারবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে টেক্সট চলে আসছে। আমি এখানে সাপোজ লিখতে পারি কন্ট্যাক্ট মি। আচ্ছা, আমি এখানে কন্ট্যাক্ট মি দিলাম, এবং এটার ক্ষেত্রে আমি কন্ট্যাক্ট মি দিলাম না, কনফিগারেশন মেনু, এখান থেকে আমি এটা কন্ট্যাক্ট মি, এটা আসলে আমি ডিলিট করে দিতে চাচ্ছি, এটা রাখার কোনো মানে হয় না। হোম থাকবে, সার্ভিস থাকবে, প্রজেক্ট, স্কিল, কন্ট্যাক্ট মি। ওকে, সো এখান থেকে আমি স্কিলটা উপরে দেখাতে চাচ্ছি, স্কিলটা উপরে রাখলাম এবং প্রজেক্টের নিচে রাখলাম। ওকে, আচ্ছা গেল। এখন এখান থেকে আমি পাবলিশটা যদি ক্লিক করি, তাহলে এখানে যদি এসে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো যে নতুন করে অ্যাড হয়ে গিয়েছে। ওকে, এখন আমি এখানে একটা নতুন করে সেকশন ক্রিয়েট করব। সেটার জন্য আমি এলিমেন্টে যেতে হবে, এলিমেন্টটা আমাকে আগে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করা হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি যে নতুন করে চলে আসছে। এখন আমি এখানে নতুন করে সেকশন ক্রিয়েট করব। সেকশন ক্রিয়েট করার জন্য আপনাকে এখানে যেতে হবে, এখানে এসে কন্টেনার নামে একটি কন্টেনার তৈরি করতে হবে। আচ্ছা, কন্টেনার তৈরি করলেন, তৈরি করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটা কন্টেনার ক্রিয়েট হয়ে গেছে। এখন এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এর মধ্যে আপনি ফ্লেক্স বক্স ক্রিয়েট করতে পারবেন বা বিভিন্ন গ্রিড তৈরি করতে পারবেন। তো আমি এটা সম্পূর্ণ ফুল উইথ আচ্ছা, এর মধ্যে আপনি ফ্লেক্স বক্স তৈরি করবেন, সেটার জন্য আপনি এখান থেকে ফ্লেক্স বক্স নিতে পারবেন, বা আচ্ছা এটা আর একটা জিনিস করতে পারেন, আপনি এখান থেকে কেটে দিতে পারেন। এখান থেকে প্লাস ক্রিয়েট করলে এখান থেকে ফ্লেক্স বক্স থেকে আপনি এখানে, আমি সাপোজ যাচ্ছি যে বাম দিকে ইয়া করব, এখানে আমার নাম দিব, তারপর বিভিন্ন টেক্সট দিব, আমার স্কিল সম্পর্কে লিখবো, তারপর বিভিন্ন লিঙ্ক দিতে পারি। এখানে আমার গিটহাবের লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিতে পারি। তো আমি ডান দিকে দিতে পারি আমার প্রোফাইল পিকচার। তো দুটা সেকশন হবে, এই জন্য আমি দুটা সেকশন ক্রিয়েট করলাম। দুটা সেকশন ক্রিয়েট করে এটা আমি ফুল উইথ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমি ফুল উইথ দিয়ে দিলাম, এবং এখানে এসে আমি এটা আমি কি করব, এটা আমি এলিমেন্টর ফুল উইথ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখানে তাও যাচ্ছে না, এটা কাহিনী আছে হয়তো, বা এটা বাম দিকে ডান দিকে মার্জিং বা প্যাডিং দেওয়া আছে, এই জন্য হচ্ছে না। আচ্ছা, এগুলো আমরা পরে দেখব। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এর মধ্যে আমি এখানে সাপোজ আমি কি দিতে পারি, এখানে দিতে পারি হেডিং দিতে পারি। হেডিং আমি দিতে পারি এখানে আই এম শহীদুজ্জামান, এখান থেকে এটা আমি H3 তে দিলাম, এবং এর নিচে আমি টেক্সট কন্টেনার দিলাম। টেক্সটের জন্য আমি এখানে দিতে পারি যে ফ্রন্ট এন্ড ডেভেলপার অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ওকে, আমি এটা অ্যাড করে দিলাম, এবং এটা আছে, এটা কালার আমি চেঞ্জ করে দিই। এটার কালার আমি কি চেঞ্জ করবো, এটা কালার আমি, আচ্ছা, এখান থেকে আমি কালারটা নিতে পারি, এখান থেকে আমি কালারটা নিয়ে নিলাম। তাহলে সেম কালার আমি দিয়ে দেবো। এখানে এসে আমি এডিট স্টাইলে যাব, স্টাইলে গিয়ে এখানে এসে আমি কালারটা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটা বোল্ড করা আছে এই জন্য, বা এই ট্যাগে আছে এই জন্য এটা মোটা দেখাচ্ছে।
আচ্ছা, এটা গেল। এটা যাওয়ার পরে আমি এখানে নিচে সাপোজ অ্যাড করব কিছু টেক্সট অ্যাড করতে চাচ্ছি। যেমন এখানে আমি সেট করলাম, সেট করার পরে এখানে এটা লিখে দিলেন এবং এখান থেকে আপনি চাইলে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে এর মধ্যে আপনি চাইলে সোশ্যাল আইকন দিতে পারেন। সোশ্যাল আইকন এখান থেকে নিয়ে এসে আপনি রেখে দিলেন। এখানে রেখে দিয়ে আপনি এখান থেকে চাইলে আপনি লাইব্রেরিতে গিয়ে এখানে আপনি দিতে পারেন যে গিটহাব লিঙ্ক, গিটহাবে লিঙ্ক দিলেন এবং গিটহাবে লিঙ্ক অ্যাড হয়ে গেল। এখান থেকে আপনি আচ্ছা, এটা গিটহাবে অ্যাড হয়ে গেল। এখান থেকে আপনি চাইলে টুইটারের জায়গাতে আপনি দিতে পারেন সাপোজ হোয়াটসঅ্যাপ, আপনি হোয়াটসঅ্যাপ দিতে পারেন এখান থেকে। আবার এখান থেকে ইউটিউব না দিয়ে আপনি এখান থেকে ফেসবুক দিয়ে দিতে পারেন। এখান থেকে ফেসবুক দিয়ে দিলেন। ওকে, ইনসার্ট করে দিলেন, অ্যাড হয়ে গেল। এখন এগুলো চাইলে আপনি ঠিক করতে পারবেন। স্টাইলে যাবেন, স্টাইলে গিয়ে এই যে এখানে প্যাডিং আছে, প্যাডিংটা আপনি কমাই দিবেন। প্যাডিং এতটুকু কমাই দিলেন। তারপর সাইজ, আচ্ছা স্পেসিং একটু বাড়াই দিলাম, স্পেসিং এতটুকু রাখলাম আমি। আর সাইজ একটু চাইলে আপনার কম বেশি করতে পারবেন, এতটুকু রাখলাম। ওকে, এবং যা আছে থাক। এখন এখান থেকে আপনি এটা চাইলে করতে পারেন, এখানে কন্টেন্টে এসে বা অ্যাডভান্সে এসে এই যে এটা সেন্টার বা আপনি লেফটে দিতে পারেন। ওকে, আর আরেকটা জিনিস করতে পারেন যে এখান থেকে যেহেতু এটা ফ্লেক্স আইটেম, ফ্লেক্স আইটেমের এই যে গ্যাপ, এখানে গ্যাপ আপনি চাইলে আপনি 10 1 দিতে পারেন বা এখান থেকে 10 দিতে পারেন। আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। এখানে আমি সাপোজ 1 রাখলাম বা আচ্ছা 5 রাখলাম, 5 রাখলাম, দেখে ভালো লাগছে, খারাপ লাগছে না। তো এখন আপনি এখান থেকে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আচ্ছা আপাতত এতটুকু থাক। এখন আপনি এখানে আপনার ইমেজ সেট করবেন। ইমেজ কিভাবে সেট করবেন সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আচ্ছা এখানে আপনি যদি এটা টেক্সট আরো ভবিষ্যৎ ইন ফিউচারে আরো যদি এর টেক্সটগুলো বাড়ান তাহলে এই টেক্সটটা কিন্তু বড় হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তো এখানে আমি একটা ইমেজ যেহেতু ক্রিয়েট করব, একটা ডিপ দিব। সো যদি ইমেজ ক্রিয়েট করব তাহলে ইমেজ এটা বাই চান্স যদি কখনো বড় হয় সেক্ষেত্রে এটাও কিন্তু বড় হয়ে যাবে, তাই না? যদি এটা ফ্লেক্স, সেক্ষেত্রে আমি যেটা করবো এর মধ্যে একটা ডিপ দিয়ে দেবো। তো ডিপ ডিপ যদি দিই তাহলে এখানে এসে আমি যদি কন্টেনার দিই, কন্টেনার দিলাম, এর মধ্যে আরেকটা কন্টেনার হয়ে গেল। এখন এটা কন্টেনার এই জায়গায় থাকবে। মেন যে ফ্লেক্স আইটেম সেটা হচ্ছে এটা, এর প্যারেন্ট যেটা এটা, এটা বাড়বে, এটা বাড়বে না। সো আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেবো। আচ্ছা এখানে ক্লিক করলাম, স্টাইলে আসলাম, এখানে এসে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখান থেকে আপনি চাইলে আপনার আমি এখান থেকে একটা চুজ করলাম এবং চুজ করার পরে সিলেক্টে ক্লিক করলাম। তাহলে আমার এটা আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এটা আপনাকে আগে ছোট করতে হবে। ছোট করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে, এই যে ইমেজের যে কন্টেনার সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে যেটা অ্যাডভান্সে যেতে হবে, অ্যাডভান্স আচ্ছা লেআউটে যেতে হবে। লেআউটে যাওয়ার পরে এটা আপনি চাইলে উইথ কম বেশি করতে পারবেন না, এই যে কম হচ্ছে না, কারণ এটা বক্স আকারে আছে। এখানে যদি আপনি ফুল উইথ করেন এখন আপনি কম বেশি করতে পারবেন, এই যে কম বেশি করতে পারছেন, আপনি কম বেশি করতে পারছেন। তো আপনি এখান থেকে চাইলে এখান থেকে আপনি ভিএস দিতে পারেন। তো আমি এখানে সাপোজ এটা আমি 30 দিয়ে দিলাম এবং এটা আমি ভিএস দিলাম, ওটা ভিডব্লিউ রাখলাম। হ্যাঁ, আর এটা রাখলাম আপনি 40 রাখলাম। ওকে, পারফেক্ট। এখন এটা আপনাকে যেটা করতে হবে, যেহেতু এটা ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, সেক্ষেত্রে আপনার এখানে পজিশন এগুলো আপনাকে ফিক্স করতে হবে। স্টাইলে যাবেন, স্টাইলে যে পজিশন যা থাকবে থাক, পজিশন এটা পরে করছি। ডিসপ্লে সাইজ আপনাকে অবশ্যই কভার দিতে হবে এবং এই যে দেখেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। রিপিট, নো রিপিট এগুলো দরকার নাই। যদি আপনি কন্টেন্ট দিয়ে দিতেন তাহলে আপনাকে নো রিপিট দিতে হতো। তো যা হোক এখানে থাকুক, সমস্যা নাই। পজিশন আপনাকে এখানে যদি সেন্টার দিতেন তাহলে একদম পারফেক্টলি সেন্টারে আসবে। ওকে, সেন্টারে চলে আসছে। এখন আপনি এটা এটা আপনি চাইলে আপনি এই যে মেন যেটা ফ্লেক্স আইটেম সেখানে ক্লিক করে আপনি চাইলে এটা আপনি এই যে ইন্ডে দিতে পারেন বা মিডল দিতে পারেন, লেফট দিতে পারেন। আমি ইন্ডে রাখবো, ইন্ডে রাখলাম। এখন এটাকে আপনি আপনার মতো করে আপনি চাইলে ডিজাইন করতে পারবেন। তো এটা করার জন্য আপনার
ফ্রি কোনো ওয়ে নাই, সেক্ষেত্রে আপনাকে কোড করতে হবে। কোড করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে আসতে হবে, এখানে এসে আগে রিফ্রেশ মারবেন, যেহেতু আপডেট পরবর্তীতে করলেন। আপডেট করার পরে আপনাকে এডিশনাল সিএসএস আসতে হবে। ওকে, তার আগে এখানে আমি একটি ক্লাস দিয়ে দিব। ক্লাসে এটা ক্লিক করব, অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে এসে এখানে আমি একটা ক্লাস দিব। সেই ক্লাসটার নাম হচ্ছে প্রোফাইল পিকচার। প্রোফাইল পিক দিয়ে দিলাম, এটা কপি করলাম, আপডেট করলাম। আপডেট করার পরে এখন রিফ্রেশ মারবো। ওকে, রিফ্রেশ হওয়ার পরে এখানে আসবেন অ্যাডিশনাল সিএসএস। সেখানে আসার পরে এখানে আপনি আপনার মতো করে কাস্টম সিএসএস ইউজ করতে পারবেন। ওকে, তো যেহেতু আমি এখানে একটি কন্টেনার ক্লাস দিয়ে দিয়েছি, সেই কন্টেনার কপি করা আছে, সেহেতু আমি ওটাকে নিয়ে এখন কাজ করতে পারবো। হ্যাঁ, তো এখানে আমি ক্লাস যেহেতু, সেহেতু ডট দিয়ে আমি ক্লাসের নামটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি সাপোজ চেক করি ডিসপ্লে নান। ওকে, পারফেক্ট, আমি কল করতে পারছি। এখন এটাকে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে, আমি সাপোজ এখানে আমি যেটা করব যে বর্ডার, আমি এখানে ব্লব শেপ দিতে পারি। বর্ডার রেডিয়াস রেডিয়াস বর্ডার রেডিয়াস সাপোজ আমি দিয়ে দিতে পারি 60%, 40%, 40% দিতে পারি বটমে এবং 60%। ওকে, এখন এখান থেকে আমি চাইলে এখান থেকে আরো যেটা করতে পারি সেটা হচ্ছে 60%, 40%, 60%, 40%। ওকে, আচ্ছা, এটা থাকলো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি পাবলিশে ক্লিক করব। পাবলিশড হয়ে গেছে। এখন এখানে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছি যে আচ্ছা, খুব একটা ভালো দেখাচ্ছে না। সেক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে, এখানে আসবো, এখানে এসে আচ্ছা, এখান থেকে আপনারা চাইলে দেখতে পারবেন। এখান থেকে যদি আমি হোমে ক্লিক করি, এটা যদি আমি ক্লিক করি, তাহলে এখন দেখাচ্ছে। তো এখন আমি চাইলে এটা ঠিক করতে পারবো। এখানে এসে এই যে এটা আমি চাইলে এটা ঠিক করে নিতে পারবো। তারপর হাইট, এটা আমি ঠিক করে নিতে পারবো, এখান থেকেও করতে পারবো। এটা ঠিক করে নিলাম। ওকে, আপডেটে ক্লিক করলাম এবং এটা ল্যাপটপের জন্য, ফোনের জন্য আমি এটা কি করব, এটা এটা করলাম এবং এটা আমি এভাবে করে রাখতে পারবো। ওকে, আচ্ছা, এটা গেল। আমি আপডেটে ক্লিক করব এবং এটা যদি ল্যাপটপের জন্য হয় তাহলে এটা আর একটু কমাই নিব। ওকে, কমাই নিলাম। এখন আপডেটে যদি ক্লিক করি এবং এখানে রিফ্রেশ করি, আপাতত এটা দেখাবে হয়তো বা আপডেট হচ্ছে না। আচ্ছা, মোটামুটি চলে। ওকে, আচ্ছা, আর একটু যদি ছোট করে নিই তাহলে জিনিসটা পারফেক্টলি দেখাবে। উইথ, এটা আমি আর একটু ছোট করি, তাহলে এখন যদি আপডেট করি তাহলে আচ্ছা, খারাপ দেখাচ্ছে না, ভালো দেখাচ্ছে। এখন এখানে এসে আমি আরো কিছু কাজ করব। কাস্টমাইজে এসে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে অ্যানিমেশন ইউজ করব। সেটা অ্যানিমেশন প্রোফাইল এখানে আমি 3 সেকেন্ড দিয়ে এখানে ইনফিনাইট করব এবং এখানে কিছু কি ফ্রেম ইউজ করব। কি ফ্রেমসের নাম হচ্ছে প্রোফাইল এবং এখানে এসে আমি এটা 0% এবং 100% যেটা করব সেটা হচ্ছে এটা ট্রান্সলেট অয় 0px। ওকে, এবং এখানে আমি সাপোজ আমি এটা যেটা করতে পারি 50%, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমি এটা দিতে পারি ট্রান্সলেট ওয়াই এবং এটা আমি সাপোজ -10px দিতে পারি। ওকে, এখানে হচ্ছে না, ভুল হয়েছে। সেটা হচ্ছে এখানে কি গ্রামস হয়ে গেছে ভুল করে, কি ফ্রেমস দিয়ে দেখেন খুব সুন্দরভাবে ইফেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে ট্রান্সলেট হয়ে যাচ্ছে অটোমেটিকলি, সবসময় এটা চলতে থাকবে। খুব সুন্দর লাগছে, দেখাচ্ছে। ওকে, এখন আমি যদি পাবলিশে ক্লিক করি তাহলে এখন এটা রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো যে এটা খুব সুন্দর, এই যে দেখেন খুব সুন্দর ইফেক্ট দেখাচ্ছে। হ্যাঁ,
সো এটা গেল। এখন আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই যে এটা সব উপরে আছে, হ্যাঁ, এটা উপরে আছে। তো এটা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এখানে গিয়ে আপনি এই যে এর ফুল কন্টেনার এবং এই কন্টেনারটাকে, আচ্ছা, এই কন্টেনারটাকে আপনি যেটা করতে পারেন, এই যে সেন্টারে করে দিতে পারেন। ঠিক সেম ভাবে এটার মধ্যে যেগুলো আছে সেটাও সেন্টারে করে দিতে পারেন। এটা অলরেডি সেন্টারই আছে। ওকে, এখন যদি আপনি এখানে আপডেটে ক্লিক করেন, তাহলে এখানে এসে আপনি যদি রিফ্রেশ করেন তাহলে দেখতে পাবেন যে এটা নিচে চলে আসছে, কিন্তু এটা নিচে আসে নাই। হ্যাঁ, এটা করার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে এটার হাইট আপনি দিয়ে দিতে পারেন। এখান থেকে হাইট দিয়ে দিলেন, হাইট একটা মোটামুটি একটা হাইট দিয়ে দিলেন। ওকে, হাইট দিয়ে দেওয়ার কারণে এখন দেখেন যে এটা মিডলে চলে আসছে। এখন অত হাইট আপনি চাইলে একটু কমায় নিতে পারেন, আমি একটু কমায় নিলাম। ওকে, এখন পারফেক্ট দেখাচ্ছে। আপডেটে ক্লিক করলাম। এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবেন যে এখানে দেখাচ্ছে। ওকে, আচ্ছা, আমার এখানে মোটামুটি শেষ। এখন এগুলা আপনি চাইলে রাউন্ড করে নিতে পারেন। যদি এখানে আসি, এখানে এসে দেখতে পাবেন যে স্টাইলে আসবেন, স্টাইলে এসে বর্ডার রেডিয়াস এগুলো চাইলে আপনি গোল করে নিতে পারবেন। এই যে গোল করে নিতে পারবেন, আমি গোল করে নিলাম। এবং এখানে আপনি কন্টেন্টে এসে আপনি এখানে আপনার গিটহাবের লিঙ্ক দিয়ে দিবেন। আমি হ্যাশ দিয়ে দিলাম আপাতত, এগুলোতে হ্যাশ দিয়ে দিলাম, লিঙ্কেবল করে রাখলাম, এটাতে আমি হ্যাশ দিলাম। ওকে, সব আপডেট যদি করে দিই, আপডেট হয়ে গেল। আচ্ছা, আমার এটা কাজ শেষ। এখানে চাইলে আপনি একটা টাইপিং ইফেক্ট তৈরি করতে পারেন। সেটা করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এটা একটা নাম দিতে পারেন এটার। আচ্ছা, এটার নাম সেটা কি দিতে পারি, এটার নাম দিতে পারি, এখানে ক্লিক করব, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে আমি এখানে টাইপিং কথাটা লিখতে পারি। হ্যাঁ, টাইপিং আপডেটে ক্লিক করলাম, ক্লাস দেওয়া হয়ে গেছে। এখানে এসে আমি একটু রিফ্রেশ করব, কারণ ওটা আপডেট করার আগে এটা পেজটা ছিল, রিফ্রেশ মারার কারণে এখন নতুন করে চলে আসবে। এখন এখান থেকে আপনাকে অ্যাডিশনাল সিএসএস আসতে হবে, এবং এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে ক্লাসটা আমি নিয়েছি সেটা হচ্ছে টাইপিং। টাইপিং নেওয়ার পরে এটার আমি যদি চেক করি সেটা ডিসপ্লে নাম দিয়ে আচ্ছা কাজ করছে। এখন আমি যেটা করতে পারি এখানে আপনি টাইপিং ইফেক্ট চাইলে আমি দিতে পারি, সেটা হচ্ছে সুন্দর লাগবে দেখতে। তো সেটা করার জন্য আপনি আগে এখানে গণে নেবেন এটা কতটি ডিজিট আছে। আচ্ছা, এটা পরে আমি চাইলে করতে পারবো। আচ্ছা, এখান থেকে আপনি যেটা করবেন সেটা অ্যানিমেশন দিবেন। অ্যানিমেশন দেওয়ার পরে টাইপিং ইফেক্ট টাইপিং ইফেক্ট দিলাম, এবং এখানে আমি দিলাম, এবং এখানে আমি দিয়ে দিলাম 3 সেকেন্ড, 3 সেকেন্ড ইনফিনাইট। আচ্ছা, এটা গেল। এখানে আসার পরে আমি যেটা করবো, আচ্ছা, এটা আমি একটু নিচে করে দিই, সব নিচে করে দিলাম। এখন এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, কি ফ্রেম ইউজ করতে হবে, কি ফ্রেমস, এবং নাম হচ্ছে টাইপিং ইফেক্ট। টাইপিং ইফেক্টের পরে আমি এখানে আসবো, এখানে এসে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এর লেখাটা, হ্যাঁ, এই লেখাটা 0%-এ কোথায় থাকবে, 0%-এ কোথায় থাকবে, 0%-এ থাকবে সাপোজ 0%-এ উইথ হবে 9, সাপোজ 9 ক্যারেক্টার। ওকে, 9 ক্যারেক্টার, এবং এটা 100% না, 50%-এ আমি দিব, কারণ একবার যাবে এবং একবার আসবে, সেক্ষেত্রে 50% দিতে হবে। 50%-এ উইথ দিয়ে দিলাম। সাপোজ কতটি লাস্ট পর্যন্ত ডিজিট ক্যারেক্টারটা কত নাম্বার পজিশন আছে সেটা আমি জানি না, আন্দাজে দিয়ে দিলাম 25 ক্যারেক্টার। ওকে, আচ্ছা, এটা হচ্ছে। এখন আপনি এখানে কিছু কাজ করতে হবে। সেই কাজটি হচ্ছে এখানে আপনাকে দিতে হবে বর্ডার রাইট 2px সলিড। সাপোজ এই যে বর্ডার চলে আসছে, আমি এখানে সাপোজ ব্ল্যাক দিয়ে দিলাম, ব্ল্যাক আমি দিলাম। আচ্ছা, এটা কালার কি, এটাই দিই। এখানে যদি আসি, এখান থেকে আমি কালারটা আমি নিয়ে নিই, কালারটা নিয়ে নিলাম। এখান থেকে এসে আমি কালারটা এখানে দিয়ে দেবো। ওকে, আমার এটা কালার অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এখানে ওভারফ্লো হয়ে যাচ্ছে। তো সেটা করার জন্য আপনাকে ওভারফ্লো
হিডেন দিতে হবে, ওভারফ্লো হিডেন, এবং ওভারফ্লো হিডেন দিলেন। তারপরে এখানে আপনার র্যাপ হয়ে যাচ্ছে, তো হোয়াইট স্পেস নো র্যাপ, হোয়াইট স্পেস নো র্যাপ করলাম, দেখেন খুব সুন্দর দেখাচ্ছে। তো এখানে চলে যাচ্ছে, এটা কারণটা কি? এর কারণটা হচ্ছে এটা হচ্ছে ফুল আছে, হ্যাঁ, তো এটা ফুল উইথ বরাবর আছে। তো এটা আমি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কন্টেন্টে আসবেন, অ্যাডভান্সে যাবেন। আচ্ছা, অ্যাডভান্সে যাওয়ার পরে আপনি যদি এটা করে দেন তাহলে দেখেন একদম এখানে চলে আসছে, হ্যাঁ। মেন যে কন্টেন্ট, অ্যালাইন যে সেলফ, একদম ফুল যতটুকু কন্টেন্ট আছে সে কন্টেন্ট বরাবরই থাকবে। তো এখন আপনি যদি এটা আপডেট করেন এবং এখানে যদি আপনি এখানে রিফ্রেশ করেন, আচ্ছা এটাকে পাবলিশ করে দিই। পাবলিশ করলে এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো, এখান থেকে যদি এখন অ্যাডিশনাল সিএসএস এ আসি, এখন দেখতে পাচ্ছেন যে এটা এখান থেকে শুরু হয়েছে এবং এখানে শেষ হচ্ছে। আচ্ছা, এই প্রবলেমটা হচ্ছে কেন? দেখেন এখান থেকে শুরু হচ্ছে কিন্তু এখানে আবার চলে আসছে। এর কারণ হচ্ছে এখানে আপনি এখানে আপনাকে এটার অ্যাকচুয়াল উইথ দিতে হবে, ডিটি উইথ দিতে হবে। উইথ আপনি দিলেন কত, শুরু করলেন কততে, 9 ch 9 ক্যারেক্টারে। তো এখানে আপনাকে 9 ক্যারেক্টার দিতে হবে, 9 ক্যারেক্টার দিলেন, এই যে দেখেন 9 ক্যারেক্টারে শুরু হলো, হ্যাঁ। তো আপনি যেখান থেকে চাচ্ছেন, যে আপনি চাচ্ছেন যে এখানে আপনি চাচ্ছেন যে 15 পর্যন্ত, তাহলে এখানে আপনাকে 15 দিতে হবে। 15 দিলেন, তাহলে এখান থেকে শুরু হবে, এই যে ওয়ার্ডপ্রেস। আচ্ছা, আর একটু বেশিতে দিতে চাচ্ছি আমি, সাপোজ 25, 25, এখান থেকে 25-এ। এগুলো যদি গুনে নিতেন তাহলে খুব একটা ভালো হতো। এখান থেকে আমি 35 দিয়ে দিলাম, তাহলে একদম পারফেক্টলি হতো। আচ্ছা, এখানে 25 না, এখানটা আমি সাপোজ 20-এ যদি দিই এবং এটা যদি 20 দিই তাহলে একদম, আচ্ছা একদম পারফেক্টলি হচ্ছে। মানে আপনাকে এখানে গণিতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, মানে হোয়াইট স্পেস, তারপর স্পেশাল ক্যারেক্টার, এগুলো বাদে আপনার ক্যারেক্টার গণে নিতে হবে। ওগুলো তো স্পেশাল ক্যারেক্টার না। তো যত নাম্বার পজিশনে হবে তত থেকে আপনাকে উইথ ততটি করে নিতে হবে। উইথ এখানে তত নাম্বার ক্যারেক্টার দিতে হবে। অ্যানিমেশন তো দিতে হয় জানেন, বর্ডার রাইট দিয়ে দিলেন। ওভারফ্লো এটা হিডেন করবেন, যখন যাবে বাম দিকে ওভারফ্লোটা হিডেন হয়ে যাবে, যখন হিডেন হয়ে যাচ্ছে। এবং হোয়াইট স্পেস এটা যখন চাপ দিবে তখন নিচের লাইনে চলে আসার কথা, কারণ বর্ডারটা যখন ডান থেকে বাম দিকে আপনি নিয়ে যান, হ্যাঁ, সেক্ষেত্রে এটা একসাথে যখন চাপ দিবেন তখন তো নিচে চলে আসার কথা, কিন্তু এটা হোয়াইট স্পেস নো র্যাপ করে দিতে হবে। র্যাপ হবে না, ভাঙবে না, হ্যাঁ। তো এরপরে তখন কি করব, যে কি ফ্রেমস, এই যে টাইপিং, ওটা কল করার পর 0%-এ শুরুতে ইনিশিয়ালি এখানে ফর্ম, এখান থেকে আপনি কোথায় ক্যারেক্টার থেকে শুরু হবে, 20 ক্যারেক্টার, মানে এটা যে দেখেন 20 ক্যারেক্টার, 20 ক্যারেক্টার থেকে শুরু করবেন। এবং 50% এখানে কেন দিলাম, কারণ একবার যাবে একবার আসবে। তো 50%-এ হবে 35 ক্যারেক্টার, এখানে আরো বেশি হবে। আমি যদি এখানে 45 দিই তাহলে বেশি হয়ে যাচ্ছে, এখানে যদি 40 দিই, আচ্ছা এখান থেকে যদি 38 দিই তাহলে ডেভেলপার 36 দিলে পারফেক্টলি ম্যাচ হবে, 37। আচ্ছা, এখন পারফেক্টলি ম্যাচ করছে, হ্যাঁ। তো এই দেখেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার 50%, 50%-এ 37 ক্যারেক্টার পর্যন্ত যাবে এবং বাকিটুকু চলে আসবে, কারণ এটা ইনফিনিট পর্যন্ত চলে আসছে, হ্যাঁ। ইনফিনাইট বরাবর কাজ করবে, ওকে। তো আমার এই কাজটা শেষ। আমি যদি এখন পাবলিশে ক্লিক করি এবং এখানে এসে যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে আমার এটা কাজ করছে, হ্যাঁ। এখন আপনি এগুলার কালার চাইলে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, কালার পরে চেঞ্জ করবো। এখন আমি একটা নতুন সেকশন ক্রিয়েট করব। সেটা ক্রিয়েট করার জন্য এখানে যাব, কন্টেনারে আসবো, হ্যাঁ। তার আগে আচ্ছা এটা থাকলো। এখন এখানে আমি একটা হেডিং দিব। হেডিংটা এই যে এখানে একটা সার্ভিস সেকশন, সো আমি এখানে একটা সার্ভিস লিখে দিব, সার্ভিসেস। এবং এটা কালার, আচ্ছা এটা আমি H4 H3 দিলাম এবং এটা স্টাইল এটা সেন্টারে দিলাম এবং এটা কালার আমি, এটা সাপোজ আমি কালার আমি এটা দিয়ে দিলাম, ওকে। এটা আমি যদি কপি করে আপাতত রেখে দিলাম, ওকে। সার্ভিস এটা দিলাম এবং সার্ভিস এটা দেওয়ার পরে এর নিচে আমি সার্ভিস সেকশন আমি এখানে ক্রিয়েট করতে পারি। সেটার জন্য আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, এখান থেকে চাইলে আপনি গ্রিড নিতে পারেন বা ফ্লেক্স নিতে পারেন, যা ইচ্ছে তাই নিতে পারবেন। তো এটা করার জন্য আপনি এখান থেকে ফ্লেক্স নিলেন। আমি সাপোজ কয়টা, আমি আপাতত
চারটা চারটা ক্রিয়েট করলাম। চারটা ক্রিয়েট করার পর এখান থেকে চাচ্ছি সাপোজ একটা হেডার দিব। হেডারে আমি লিখবো সাপোজ আমার সার্ভিস হচ্ছে ওয়েব ডিজাইন এবং এখান থেকে H4 দিয়ে দিব। হ্যাঁ, এখান থেকে H4 দিব এবং স্টাইলে এসে এটা সেন্টার দিয়ে দিব এবং এখানে এসে আমি টেক্সট এডিটরে এসে আমি এখানে সাপোজ দিয়ে দিব যে HTML CSS, তারপর এখানে টেলউইন এবং বুটস্ট্র্যাপ। ওকে, আমি এটা দিয়ে দিলাম এবং এর নিচে আমি আরেকটি টেক্সট যদি দিতে পারবো। এখান থেকে লিখবো কন্ট্যাক্ট উইথ মি। আচ্ছা, দিলাম। এখান থেকে আমি চাইলে এটা পুরোটাই আমি গ্যাপ এখান থেকে আমি চাইলে কমে দিতে পারবো বা এখান থেকে আমি চাইলে এটা কমে দিতে পারবো। ওকে, এখান থেকে আমি 5 করে দিলাম আপাতত। আচ্ছা, এবং এখানে আর কি ইউজ করতে পারি, এখানে ক্লিক করে আমি এখানে স্টাইলে এসে আমি এগুলা সেন্টারে করে দিলাম এবং এটাও আমি সেন্টারে করে দিলাম। ওকে, এখন এটা আপাতত ঠিক আছে। এখান থেকে আমি পুরোটাই আমি চাইলে এখান থেকে এসে অ্যাডভান্সে এসে আমি এটা কি করতে পারি, সেন্টারে করে দিতে পারি। ওকে, এটা আপাতত এভাবে থাক। আমি চাইলে এটার হাইট বাড়িয়ে নিতে পারবো। এই যেটা হাইট আমি চাইলে বাড়িয়ে নিতে পারবো। এখানে লেআউটে এসে আমি হাইট একটু বাড়াই নিলাম। ওকে, এটা হাইট একটু বাড়াই নিলাম। এটারও হাইট 277 যদি করি তাহলে 277 এটা করলাম। এটাও সেম হয়ে গেছে, সব একই হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে এসে যদি আমি এটা সেন্টার করি বা এখানে সেন্টার করি, সেন্টার হয়ে গেছে। আচ্ছা, পারফেক্ট। হ্যাঁ, এখন ঠিক সেম ভাবে আমি এখানে অ্যাড করব। আর এটা আমি কেটে দিব। এটা আমি যদি এখানে ক্লিক করে আমি ডিলিট করি তাহলে এটা আমার কেটে যাবে। এখন এই যে এটাকে আমি সেন্টারে নিয়ে যাই, যদি এখানে ক্লিক করব এবং এটা সেন্টারে নিয়ে চলে আসলাম। ওকে, এবং এর যে কালার, এটা আমি চাইলে কালার দিতে পারবো। এখানে ক্লিক করব, স্টাইলে আসবো, স্টাইলে এসে এখানে এসে কালার আমি সাপোজ কত দিতে পারি। এখানে আমি সাপোজ 16, 18, 32 আমি এটা দিলাম, খুব সুন্দর দেখাচ্ছে। এবং এটা আমি যদি কপি করে নিলাম এবং এটার এটা গেল এবং এটা যদি কালার দিই, কালারটা হবে এরকম যে সাদা, এটারও কালার হবে সাদা, এটারও কালার হবে সাদা। ওকে, আচ্ছা, ঠিক সেম ভাবে এটার মধ্যেও আমি যদি কালার দিই, স্টাইলে যাব। ওকে, এখন এখানে অবশ্যই দেখতে ভালো লাগছে না, কারণ ফ্লেক্স আইটেমগুলো গ্যাপ আকারে নাই। আমি এখানে সাপোজ আমি 10 px না দিয়ে 25 px দিলাম। 25, শুধু 25 দিলে হবে, 25 দিলাম। ওকে, এবং এখানেও দিতে হবে, কারণ হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমি যদি এটা সাপোজ ফোনের জন্য করি, এটা তো নিচে নিয়ে চলে আসছে। দেখেন নিচে আসার কারণে এখানে দেখেন ফাঁকা জায়গা নাই, কারণ এটা কলম বরাবর আপনাকে 25 দিতে হবে। এই যে 25 দিয়ে দিলাম, তাহলে আমার পারফেক্টলি হয়ে যাবে। ওকে, এখন আচ্ছা, এটা করলাম। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এটাকে চুজ করে এটা একটা আমি কি দিব। আচ্ছা, এটা নিচে চলে আসছে। এটা আমি নিচে কেন আসলাম আমি জানি না, এটা উপরে নিয়ে চলে গেলাম সার্ভিস। ওকে, এখন এটার একটা আমাকে ক্লাস দিতে হবে। ক্লাসটা এভাবে দিতে পারি যে সার্ভিস আইটেমস। ওকে, সার্ভিস আইটেম আমি দিলাম সার্ভিস আইটেম। আমি এখান থেকে এটা কপি করি। আচ্ছা, এখানেও আমি চাইলে প্রত্যেকটা ফ্লেক্স আইটেমকেও আমি ক্লাস আকারে দিয়ে দিতে পারি যদি ভবিষ্যতে দরকার হয়। সাপোজ এখানে সার্ভিস চাইল্ড। ওকে, আমি কপি করে নিলাম। এটা যদি আমি কপি করে নিই
এবং প্রত্যেকটা যদি দিই, আপনারা চাইলে সবগুলো কল করতে পারবেন, একসাথে কল করতে পারবেন। তারপর আমি দিলাম, যদি ইন ফিউচারে দরকার পড়ে আমি এখানে ক্লাস আকারে দিয়ে দিলাম। এটাতে ক্লাস দিয়েছেন, আইডি দেখে নিই, ক্লাস। ওকে, এখন আমি যদি আপডেটে ক্লিক করি তাহলে আমার আপডেট হয়ে গেল। এবং এখানে এসে আমি যদি রিফ্রেশ করি তাহলে ওকে, এখন এখানে এসে আমি কি করব, এখানে এসে আমি যেটা করব, এগুলো নিয়ে কাজ করব। কি করতে পারি সেটা হচ্ছে, এখানে আমি আচ্ছা এটা যদি আমি নিয়ে নিই ডিরেক্ট, তাহলে যেহেতু আমার সবগুলোর এটা চাইল্ড দেওয়া আছে, বর্ডার রেডিয়াস 10 px, ওকে পারফেক্টলি কাজ করছে। আমি 12 px দিব। ওকে, 12 px দিলাম এবং এখানে আমি সাপোজ আমি ফিল্টার অ্যাড করতে পারবো, ড্রপ শ্যাডো, এবং এখানে 4px দিতে পারি, আবার 4px দিতে পারি, এবং সেই সাথে 5px দিয়ে দিলাম। আচ্ছা 5px, এখানে 5px দিলাম। ওকে, এবং কালার হিসাবে RGBA 0,0,0,0.5। ওকে, পারফেক্ট। ওকে, আমি দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগছে। এখন আমি এটা আরেকটা জিনিস করতে পারি, কপি করলাম, কপি করার পরে এখানে এটা আমি হোভার দিতে পারি, হোভার ইফেক্ট কি কি দেওয়া যেতে পারে সেটা হচ্ছে ট্রান্সফর্ম স্কেল। আমি এটা 1.1 হলুতে ওটাই থাকবে, 1.0 হালকা দিতে যাচ্ছি, 0.3। ওকে, এখন দেখতে পাবেন, এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, একদম স্মুথলি স্কেলিং হচ্ছে এবং আবার অটোমেটিকলি স্কেলিং হচ্ছে এবং আবার আগের অবস্থায় চলে যাচ্ছে। ওকে, আমার এটা কাজ শেষ। এখন আপনি এখান থেকে চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। এখান থেকে আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারেন, মোশন ইফেক্টস যেটাকে বলে, ইন্ট্রোডেন্স অ্যানিমেশন। এখানে ফ্যাড ডাউন দিতে পারেন এটা, এবং এটা পুরোটাই আপনি চাইলে এখান থেকে অ্যানিমেশনে এখানে আপনি ফ্যাড আপ দিয়ে দিতে পারেন। ওকে, খুব সুন্দর দেখাচ্ছে। এখন এটা গেল, এটা আপডেট যদি ক্লিক করি এবং এটা যদি রিফ্রেশ করি এবং এটা পাবলিশে যদি ক্লিক করি এবং এটা যদি রিফ্রেশ করি, আচ্ছা এটা আবার রিফ্রেশ করলাম। হ্যাঁ, এবং এখানে যদি রিফ্রেশ করি, যদি দেখতে চাই তাহলে এই দেখেন খুব সুন্দর দেখাচ্ছে, দেখেন খুব সুন্দর দেখাচ্ছে। ওকে, এটা গেল। তারপর আচ্ছা এটা গেল। এখন আমি এখান থেকে চাইলে এখানে আমি কি অ্যাড করতে পারি, এখানে আমি আচ্ছা এখানে আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে আমি এটা যদি কালার চেঞ্জ করি, সাপোজ আমি এটা কালার চেঞ্জ করবো। ওকে, এটা কালার চেঞ্জ করব, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমি যদি কালার চেঞ্জ করি, আমি চেঞ্জ করলাম কালার, আমি সাপোজ কালার এতটুকু চেঞ্জ করলাম। ওকে, এখন আমি আপডেটে ক্লিক করি, এখানে এসে রিফ্রেশ করি, এসে দেখেন এটা প্রবলেম দেখা দিচ্ছে, ফুল উইথ হচ্ছে না। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে, এটা একটা প্রবলেম। সেক্ষেত্রে এখানে আসবো, এখানে এসে ফুল উইথ করা আছে, ডিফল্ট থাকতে পারে, এটা ফুল উইথ করে দিবেন, ওকে, এটা করার পর আপডেটে ক্লিক করবেন। এখন যদি দেখি হবে না, কারণ আগের অবস্থাতেই আছে। আচ্ছা, সেক্ষেত্রে কি করা যেতে পারে, সেক্ষেত্রে এটার ফুল উইথ, এখানে লেআউটে যদি যায়, এটা বক্স আছে, এটা ফুল উইথ করে দিই, ফুল উইথ করে দিলাম। তারপরও যদি না হয়, আচ্ছা এখানে যদি যাই, এখন যদি রিফ্রেশ করি, তারপর হচ্ছে না, কারণ এটা মেন জায়গা থেকে হয়তোবা মার্জিন বা প্যাডিং দেওয়া আছে। ইন্সপেক্ট যদি যাই, রেসপন্সিভ, ওকে, এখানে কি আছে, এখানে হচ্ছে, এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে যদি যাই তাহলে দেখেন, এই যে বাম দিকে নিচে দেখতে পাচ্ছেন, নিচে একটা বক্স চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন প্যাডিং টপ এবং বটমে 0, লেফট এবং রাইটে 20 px দেওয়া আছে। ওকে, তো এটা আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে যাব, ক্লিক করলাম, এখানে এই যেটা আসছে, এটা হচ্ছে মেন। হ্যাঁ, তো এটা আইডিটা নিব, আইডি, এবং এটা কপি করব, এবং এটা কপি করব। আচ্ছা এটা কপি করলাম, কপি করার পরে এখন আমি যদি এখানে আসি, এখানে এসে যদি আমি
এডিশনাল সিএসএস এ যাই। আচ্ছা, এটা রিফ্রেশ যদি করি তাহলে কালারটা দেখতে পাবো। এডিশনাল সিএসএস আসলাম, এখানে এসে যদি এখন আমি এটার কন্টেন্ট, আচ্ছা ডিসপ্লে নান পিক করতে পারছি কিনা, পিক করতে পারি নাই কারণ এটা আইডি, এটা ক্লাস না। এই যে পিক হয়ে গেছে। এখন আমি এটা কি করব, এটা মার্জিন, এটা প্যাডিং ছিল, তার মানে আমি প্যাডিং কি করব, 0 করে দেব। ওকে, 0 px করে দিলাম প্যাডিং। আচ্ছা, প্যাডিং লেফট 0 px এবং প্যাডিং রাইট 0 px। একই কথা একবার লিখলেও হবে। আমি পাবলিশড যদি ক্লিক করি এবং এখান থেকে রিফ্রেশ করি, এটা হচ্ছে না। এর কারণ হচ্ছে, আচ্ছা এর কারণ হতে পারে এখান থেকে আমি যদি যাই, এখান থেকে আমি এই যে এটা ফুল এবং এটাকে নিতে হবে। এটা আমি যদি কপি করি তাহলে এখান থেকে এখন যদি আমি এর মধ্যে আসি এবং এখান থেকে যদি আমি একটা ডট দিই, আচ্ছা এই যে খুব সুন্দরভাবে পারফেক্টলি অ্যাড হয়ে গেছে। এখন আমি এটা এক লাইনে করে দিই, এত লাইন লেখার দরকার নাই। 0 px করে দিলাম। এখন এটা আমি পাবলিশে ক্লিক করি, এখন যদি রিফ্রেশ মারি তাহলে দেখতে পাবো তাও হচ্ছে না। ওকে, তাও হচ্ছে না। সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, মার্জিন থাকতে পারে, মার্জিন আমি 0 px করে দিলাম। এখন দেখি মার্জিন যাওয়ার পরে, আচ্ছা এটা বাম দিকে চলে গেছে, একদম পারফেক্টলি ম্যাচ করছে। আর একটা জিনিস করলে করা যেতে পারে, এখানে 100% আমি দিয়ে দিব। এটা আমি কি দিতে পারি যে উইথ দিয়ে দিব 100%। ওকে, উইথ 100% যদি দিই তাহলে একদম হয়ে যাওয়ার কথা আই থিঙ্ক। এই যে ডান দিকে হচ্ছে না। ম্যাক্সিমাম উইথ পাবলিশড, এই যে পারফেক্টলি ম্যাক্সিমাম উইথ পারফেক্টলি অ্যাড হয়ে গেছে। ওকে, এখন সবগুলো এখন যত কন্টেনার নিচে আসবে, যত যাই করেন না কেন সবগুলো আপনার শো করবে, লেফট এবং রাইটে কোনো ফাঁকা থাকবে না। আর এখানে একটা প্রবলেম দেখা দিয়েছে, এটা আপনি চাইলে ফিক্স করতে পারেন, কারণ এটা আপনার পুরোটাই, যেহেতু পুরোটাই মার্জিন লেফট রাইট হয়ে গেছে, সেই ক্ষেত্রে এটা হওয়ারই কথা। এখন এখানে এসে এটা আপনি চাইলে এখান থেকে আপনি কি করতে পারেন, এটা ক্লাস দিয়ে দিতে পারেন যে ব্যানার সেকশন। ওকে, এটা ক্লাস নিয়ে আপডেট করে দিলেন এবং এখানে এসে কাস্টমাইজেশন রিফ্রেশ করলেন। রিফ্রেশ করার পরে এখানে আপনি চাইলেই সিএসএস এর মাধ্যমে কাজটি করতে পারবেন। এখানে আপনি এটা দিলেন, দেওয়ার পরে এখান থেকে সাপোজ এখানে প্যাডিং 0 এবং 10%। আচ্ছা 10%। আচ্ছা, আমি পাবলিশে ক্লিক করি এবং এখানে যদি আসি তাহলে দেখতে পাবো এই যে পারফেক্টলি সেট হয়ে গেছে। দেখেন সুন্দরভাবে সেট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এটা গেল। এখান থেকে এটা এখানে দেখাতে পারে, এটা প্রবলেম নাই, এটা এখানে দেখাবেই। এটা যেহেতু স্ক্রিন ছোট এই জন্য দেখাচ্ছে। তো এটা গেল। হ্যাঁ, এখন আমি যেটা করব, এখান থেকে যদি রিফ্রেশ মারি তাহলে দেখতে পাবো, রিফ্রেশ মারি এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন আমি যদি নিচে আসি, আচ্ছা এগুলার একটু হাইট ছোট হয়ে গেছে, আমি একটু ছোট করে যদি, এটা হাইট একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, এটা 22 261, 22 261, 22 261, 22 261। ওকে,
ওকে, আমি আপডেটে ক্লিক করলাম। এখন এটা অনেক বড় দেখাচ্ছে, তাই না? আমি রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো খুব সুন্দর দেখাচ্ছে। ওকে, আচ্ছা, সার্ভিস গেল। আচ্ছা, এখানে গেল, সবকিছু গেল। এখন আমি এখান থেকে স্কিল অ্যাড করতে পারবো। স্কিল যদি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা, এই কালারটা আমি রাখবো না আপাতত। এখান থেকে কালারটা আমি, এই যে কালার, যেটা কালার, আমি এখান থেকে এটা কালার রাখবো না। আচ্ছা, এটা মেন কালার যেটা, সেটা। ওকে, আচ্ছা, কালার অ্যাড হয়ে গেছে। এখন সেকশন অ্যাড করব। সেকশন অ্যাড করার জন্য এখানে আমি একটা স্পেসার নিলাম। স্পেসারটা আমি সাপোজ এতটুকু রাখলাম। ওকে, এখন এখান থেকে আমি একটা কন্টেনার নিব। কন্টেনারের মধ্যে আমি সাপোজ রাখতে যাচ্ছি যে বা স্কিল, সেখানে হেডিং দিব। হেডিং দিয়ে আমি এখানে লিখব স্কিলস। স্কিলস এটা হচ্ছে H4। আচ্ছা, H3। এখান থেকে আমি এটা কি করতে পারি, এটার আমি কালার যদি একটু দেখে নিই। এটা কালার আমি এটা কপি করে নিলাম এবং এখানে এসে এটার কালার আমি পেস্ট করে দিলাম এবং এটা সেন্টারে করে দিলাম। এবং স্কিল হিসাবে আমি এটা অ্যানিমেশন, মোশন, ইন্টারেন্স, এটা আমি লেফট দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এটা দিলাম এবং এটা, আচ্ছা থাক ওটা। এখানে সার্চ করবেন প্রোগ্রেস বার। ওকে, এটা এটা কপি করে এখানে নিয়ে আসবেন, এই যেখানে ছেড়ে দিবেন, তাহলে এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে। এখান থেকে আপনি টাইটেল কেটে দিবেন। টাইটেল কেটে দিলে আপনি এখানে আপনি এখানে সাপোজ আপনি এখানে লিখে দিতে পারেন ওয়ার্ডপ্রেস। আচ্ছা, আমি প্রথমে HTML দিয়ে দিলাম, HTML। ওকে, এখান থেকে এটা স্টাইল, রাউন্ড, বর্ডার, এখান থেকে আমি এটা 30 দিয়ে দিই, খুব সুন্দর দেখাচ্ছে, রাউন্ড হয়ে গেছে। এবং হাইট, হাইট, এই যে হাইট কম বেশি করতে পারবেন, আমি এতটুকু রাখলাম, এতটুকু রাখলাম। ওকে, এবং এখানে কন্টেন্ট, এটা পার্সেন্টেজ আপনি যতটুকু স্কিলড ততটুকু দিতে পারবেন। এখানে আপনি 93% দিয়ে দিলেন, বা আমি এখানে 90% আমি দিয়ে দিলাম। ওকে, 90% দিলাম। আচ্ছা, 20% দিলাম। ঠিক সেম ভাবে আপনারা চাইলে আরো দিতে পারবেন। তো এভাবে আপনারা দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এখানে আরো কিছু করা যায়, সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর স্টাইলে আসবেন। এটা হচ্ছে কালার। হ্যাঁ, কালার হচ্ছে কোনটা কালার, এই যে এই কালারটা, মানে এটার কালার দেখবেন, আপনাকে যদি দেখায়, না উপরের কালার, এটা উপরের কালার। উপরের কালারটা আপনি চাইলে এটা রাখতে পারবেন। এটার কালার আমি এই কালারটা দিতে চাচ্ছি। এই কালারটা কালারটা নিলাম, এখানে ক্লিক করব, এখানে এসে, আচ্ছা পারফেক্ট। এবং এটার ব্যাকগ্রাউন্ড, যেটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই যে দেখেন, ব্যাকগ্রাউন্ড কালার এটা অবশ্যই সাদা রাখবেন, এভাবে রাখবেন। আচ্ছা, এটা আমি কপি করে নিলাম, কপি করে নিলাম। ওকে, এটা আমি দেখালি 16, 18, 32। ঠিক সেম ভাবে এখানে আপনি ঠিক সেম ভাবে এগুলো আপনি করে নেবেন। ওকে, অ্যাড করে নিলাম। এখন আপনারা এখান থেকে আরো কিছু ডিজাইন করতে পারবেন, এটা ছোট করতে পারবেন। ছোট কিভাবে করবেন সেটা দেখায়, এখানে আপনি ক্লিক করবেন এবং আচ্ছা, এটা ফুল, এটা এবং এটা আপনারা এই যে ছোট করতে পারছেন, চাইলে দেখেন ছোট করতে পারছেন। ওকে, চাইলে ছোট করতে পারছেন। আচ্ছা, ছোট করে দিলেন এবং এখান থেকে আপনি এভাবে থাকুক। এবং তার এই কালারগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন ইনার টেক্সট কালার, এখান থেকে আপনি চাইলে যে চেঞ্জ করতে পারছেন। ওকে, এই টেক্সটগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, এটা গেল, স্কিল গেল। আমি আপডেটে ক্লিক করি, তাহলে দেখতে যদি চাই, তাহলে বিষয়টা এমন হবে, এই যে খুব সুন্দর দেখাচ্ছে, একদম পারফেক্ট। ওকে, এখন এখান থেকে আরো জিনিস যেটা অ্যাড করতে আমরা চাইলে পারবো। এখান থেকে স্পেস আর্ট দিব, স্পেস আর্ট দিয়ে আমি এটা 30
সাপোজ 30 করে দিলাম। 30 করে দেওয়ার পর স্কেলের পর আমরা দিতে চাচ্ছি যে আচ্ছা এটা আমরা চাইলে কালার করে দিতে পারি। কালারটা এখান থেকে আমরা এটা কালার দিই, তাহলে ভালো লাগবে। আচ্ছা কালার, আমরা এটা কালার দিলাম। ওকে, কালার দিই এবং এটা লেআউট হাইট, এই যে হাইট আমরা চাইলে বাড়িয়ে নিতে পারবো। আচ্ছা এটা হাইট এতটুকু থাক এবং এটা সেন্টার করে দিলাম। ওকে, পারফেক্ট লাগছে। আচ্ছা এখন আপনারা এখানে চাইলে এখান থেকে আপনি একটা কন্টেনার নিলেন। কন্টেনার নেওয়ার পরে এখান থেকে আপনি একটা হেডিং নিলেন। হেডিং আপনি এখানে দিয়ে দিলেন যে প্রজেক্টস। ওকে, এখান থেকে H3 এবং স্টাইলে এসে সেন্টার এবং এটার 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 কালার কি, কালারটা হচ্ছে এটা। তো ঠিক সেম ভাবে এটার কালার আমি অ্যাড করে দিব, অ্যাড করে দিলাম। ওকে, আচ্ছা অ্যাড করে দিলাম। এখন এর আমি যেটা করব সেটা হচ্ছে প্রজেক্ট আমি অ্যাড করব এখানে। তো প্রজেক্ট যেভাবে অ্যাড করতে পারি সেটা হচ্ছে গ্রিড আকারে দিলাম। এই গ্রিড আকারে এখানে প্রজেক্ট আমি দেখাতে পারি। আচ্ছা এটার মধ্যে আপনি ইমেজ আকারে দিবেন, তাহলে ইমেজ এখানে দিব। ইমেজ এখানে যদি দিই তাহলে এখান থেকে আপনি, আমি সাপোজ এটা অ্যাড করলাম। অ্যাড যদি করে এখানে প্রজেক্ট একটা দেখাচ্ছে, ঠিক সেম ভাবে আমি এখানে যদি ইমেজ আরেকটা দিই এবং এখানে এসে আমি দিলাম, অ্যাড করলাম, ঠিক সেম ভাবে অ্যাড হয়ে গেল। এভাবে আপনারা দিতে পারবেন। ওকে, তো এখন এখানে যদি ক্লিক করি, তো লিঙ্কে যদি আমি লিঙ্ক তো করতে হবে, এখানে আমি কাস্টম ইউআরএল আমি দিতে পারবো। ওকে, এখানে আমি সাপোজ দিয়ে দিলাম www, অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি হচ্ছে gfxbd.com। ওকে, এটা আমি অ্যাড করলাম। ওকে, আপডেটে ক্লিক করলাম, ঠিক সেম ভাবে এখানে আসবো। এখানে এসে কাস্টম ইউআরএল এখান থেকে www.chapai premiumfoods.com, ঠিক সেম ভাবে লিঙ্ক, কাস্টম লিঙ্ক www.gfxbd.com এবং এটা হচ্ছে কোডেক্স চাপাই প্রিমিয়াম ফুডস.com। ওকে, এটা আমি আপডেটে যদি ক্লিক করি, ঠিক সেম ভাবে এটাও আমি যদি অ্যাড করতে চাই www.chapai premium অ্যাড করলাম। ওকে, এখন এখন আপনি চাইলে এখন এটা যদি আপডেটে ক্লিক করে দেন তাহলে আপডেট হয়ে যাবে। হ্যাঁ, এখন এটা আপডেট, সব আপডেট আছে। রিফ্রেশে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন খুব সুন্দরভাবে সবকিছু হচ্ছে। ওকে, এখন এখানে যদি ক্লিক করি, সাপোজ এখানে আমি ক্লিক করি, তাহলে আমার ওই ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এগুলো আমার প্রজেক্ট। ওকে, নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা এখানে ওয়েবসাইটে চলে যাচ্ছে। এখানে ক্যাপশন আপনি চাইলে দিতে পারেন, ক্যাপশন নেম। আচ্ছা এগুলো কিছু দিব না, এটার নাম থাকলো এবং এটার কোয়ালিটি ইয়ে করে দিই, হাই কোয়ালিটি করে দিই, হাই কোয়ালিটি করে দিই, হাই কোয়ালিটি করে দিলাম এবং এটাও হাই কোয়ালিটি করে দিলাম। ওকে, এখন এটা গেল। এখন এটা গেল। এখানে আপনি চাইলে এখানে ইফেক্ট দিতে পারেন। ইফেক্টটা এরকম হতে পারে, সেটা হচ্ছে এখান থেকে আপনি এখানে ক্লিক করলেন, অ্যাডভান্সে আসলেন, অ্যাডভান্সে এসে এখানে ট্রান্সফর্ম। আচ্ছা এখান থেকে আমি দিই ট্রান্সফর্মে যাবো না, এখান থেকে আমি ফ্যাড আপ দিয়ে দিলাম, ওকে, আর প্রজেক্ট যেটা প্রজেক্টসে ক্লিক করলাম, অ্যাডভান্সে গেলাম, মোশন ইফেক্টস এবং এটা ফেড ডাউন। ওকে, আচ্ছা এটা গেল। এখন এখানে আমি ফুটার, আচ্ছা এখানে একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। ফর্ম ক্রিয়েট করার জন্য এখানে কন্ট্যাক্ট আসার যে ফর্ম, সেটা ক্রিয়েট করার জন্য আপনাকে সর্বোপরি একটা
কি বলবো, এটা একটা প্লাগইন ক্রিয়েট করা লাগবে, ইনস্টল করা লাগবে। সেটার জন্য আপনি এখানে প্লাগইনসে যাবেন, অ্যাড নিউ প্লাগইনে এসে আপনি এখানে ফ্লুয়েন্ট লেখা সার্চ করবেন। ফ্লুয়েন্ট লেখা সার্চ করলে এখানে এই যে এটা আসবে ফ্লুয়েন্ট, হ্যাঁ। ওকে, এটা ইনস্টল করবেন। অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি রিফ্রেশ করেন তাহলে দেখতে পাবেন এখানে ফ্লুয়েন্ট ফর্মস। এখান থেকে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে যা যা আছে এগুলো আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলেন, এটাও ডিলিট করে দিলেন। এখন এখান থেকে অ্যাড নিউ ফর্মস, এখান থেকে আপনি চুজ টেমপ্লেট, তারপর এখানে আরও আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে টেমপ্লেটটা আপনার পছন্দ সেটা আপনি এখানে দিতে পারেন। আমি নর্মালি একটা দিব, এখানে আমি নর্মালি এটা দিয়ে দিলাম। ওকে, এখানে ক্লিক করলাম, সাকসেস হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে নতুন ফিল্ড দিতে পারেন। তারপর এখান থেকে আপনি চাইলে এডিট করে আপনি এগুলো সব এডিট করতে পারবেন। নেম চেঞ্জ করতে পারবেন, এই যে চেঞ্জ করছেন নেম চেঞ্জ হয়ে যাবে। ওকে, তারপর এখান থেকে ইনপুট ফিল্ড যেগুলো আছে এখান থেকে নতুন করে অ্যাড করতে পারবেন। লাইক এখান থেকে মনে করেন চেক বক্স ধরে নিয়ে আসবেন, এখানে রেখে দিবেন। আপনি আপনার পছন্দ মতো যা যা দরকার সেগুলো আপনারা অ্যাড করে দিবেন। ওকে, তো এটা যা থাকলো, থাকার পরে এখানে আপনি সেটিং ইন্টিগ্রেশন, এখানে এসে আপনি চাইলে এই যে লেখাটা সাবমিট করার পর যে লেখাটা উঠবে সেটা চাইলে চেঞ্জ করতে পারেন এখান থেকে। তারপর এখানে ইমেল নোটিফিকেশন, কোথায় নোটিফিকেশন যাবে, স্ট্যাটাস এনেবল, এবং এখান থেকে আপনি চাইলে এখানে আপনি এনেবল করে দিলেন। তারপর এখানে যা আছে তা থাকবে। থাকার পরে এখন আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এটা সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। সেভ হয়ে গেছে। আপনি এটা এখন আপনি এটা ভিজিট সাইটে যদি যান তাহলে এখানে শো করবে না। আপনাকে অ্যাড করতে হবে। সেটা কিভাবে? সেটা এভাবে যে এখানে রিফ্রেশ মারবেন, আগে রিফ্রেশ মেরে আপনি আপডেট যেটা সেটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি চাচ্ছেন যে এখানে অ্যাড করতে, সেক্ষেত্রে এবার আপনি এখানে যাবেন। এখানে আসার পরে এখানে আপনি সার্চ করবেন ফ্লুয়েন্ট। এই যে ফ্লুয়েন্ট লেখার সাথে সাথে এখানে চলে আসছে। ওকে, এটা আপনি পেস্ট করবেন। পেস্ট করার সাথে সাথে এখানে আপনাকে দেখতে হবে ফ্লুয়েন্ট ফর্মস এটা কোনটা, এই যে এটা কন্ট্যাক্ট ফ্রম ডেমো। ওকে, এটা ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে একটা অপশনে করবেন, এই যে চলে আসছে। ওকে, তো এখন আপনি এটা ক্লিক করে আপনি এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ফুল। ওকে, আর এর মধ্যে যেটা আছে এই যে এটা, এটার আপনি স্টাইলে যাবেন। স্টাইলে গিয়ে ম্যাক্সিমাম উইথ আপনি এই যে দেখেন, এটা আপনি ম্যাক্সিমাম উইথ এটা দিবেন। আচ্ছা, এটার মেন হাইটই আপনি এটা মেন হাইট এতটুকু দিবেন। ওকে, আচ্ছা, এটা ফুল উইথ দিয়ে দিলাম। ফুল উইথ দিয়ে এটা 100% দিলাম। এবং এটা কত দিব? এটাও 100% দিয়ে দিব। এটা 100%। আচ্ছা, এতটুকু রাখলাম। আর এটার ক্ষেত্রে আমি এই যে মেন এটা আমি যেটা করব 100% না দিয়ে একটু কমাবো। ওকে, 50%, সাপোজ 50%ই রাখলাম। এবং এটা যেটা এটা 100% এখন করে দিব। এই যে 100% করে দিলাম। ওকে, পারফেক্ট। ওকে, এখন এখান থেকে আমি চাইলে উপরে মার্জিন দিয়ে দিতে পারি, বা এখান থেকে আমি চাইলে স্পেসার দিয়ে দিতে পারি। স্পেসার দিয়ে দিলাম এবং এটা কমায় আমি 30 দিয়ে দিলাম। ওকে, 30 দিয়ে দিলাম। এবং এখানে কন্ট্যাক্ট আস চাইলে দিয়ে দিতে পারি। এখান থেকে আমি হেডিং দিয়ে দিলাম। এখান থেকে লিখে দিতে পারি যে কন্ট্যাক্ট মি কন্ট্যাক্ট মি H3, এটা কি H3? ওকে, H3, এবং এটা সেন্টারে গিয়ে এটা সেন্টার করে দেবো। এবং কালার এটা হচ্ছে কালার হচ্ছে এটার কপি করে নিলাম। কপি করে নিয়ে এটা আমি কালার বসাই দিলাম। ওকে, এবং এটা যা থাক। এখন এখানে আচ্ছা, এখন ফুটার যদি অ্যাড করতে চাই, ফুটার অ্যাড করতে পারবো। ফুটার কিভাবে অ্যাড করবো? এটা কন্টেনার নিয়ে আসবো। কন্টেনার নিয়ে আসার পরে এটা ফুল কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমি
কালো করে দিব, বা এটা আমি এরকম করে দিতে পারি। ওকে, এর মধ্যে আমি কি করব, টেক্সট নিয়ে আসবো। এই যে টেক্সট এডিটর নিয়ে আসলাম। এখান থেকে আমি সাপোজ লিখতে পারি কোড স্ক্র্যাপ অল কপিরাইট রিজার্ভ। ওকে, এটা আমি লিখে দিতে পারি, এবং এটা কালার, সেটা সেন্টারে করে দিলাম, সেন্টারে করে দিয়ে এটা আমি কালার সাদা করে দিলাম একদম। ওকে, এবং এটা চাইলে ফুল উইথ আপনি দিতে পারেন, এটা বিষয় না। ওকে, এবং এটার হাইট যা আছে থাক। ওকে, এটা গেল। এখন আপনি যদি কি বলবো, এখন যদি আপনি রিফ্রেশ করেন বা আপডেট করে যদি রিফ্রেশ করেন, তাহলে দেখতে পাবেন, এই যে দেখেন খুব সুন্দরভাবে ইফেক্ট হচ্ছে। ওকে, খুব সুন্দর, একদম সিম্পল। এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এখানে যদি ক্লিক করি, দেখেন হোমে আসছে, সার্ভিসে ক্লিক করলে কোথাও আসছে না। এখন এটা করার জন্য আপনাকে এখানে সাপোজ সার্ভিস আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে এসে এখানে ক্লাস না আইডি দিতে হবে, সার্ভিস সার্ভিসে দিলাম। স্কিলের এখানে এসে স্কিলের মধ্যেও আমি আইডি দিলাম, স্কিলস আপডেট করলাম। প্রজেক্টে যাব, প্রজেক্টে এখানে আইডি দিব, প্রজেক্টস আপডেট করলাম, এবং এখানে কন্ট্যাক্ট উইথ মি এটাতে যখন যাব, আচ্ছা এটা একদম কেটে দিয়ে এটা 0 করে দিলাম। এটার কথা বলছি, এটা যে কন্ট্যাক্ট উইথ মিতে যাই, এটা হচ্ছে কন্ট্যাক্ট। ওকে, আপডেটে ক্লিক করলাম, বাস। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে যাবেন, এখানে আমি রিফ্রেশ করব, রিফ্রেশ করার পরে কাস্টমাইজে যাব, কাস্টমাইজে গিয়ে আপনাকে যেটা করতে হবে, এই যে মেনুতে যেতে হবে, মেনুতে যাওয়ার পর এখানে যেতে হবে, এবং সার্ভিসে যাবেন, সার্ভিসে ইউআরএল দিবেন, হ্যাশ সার্ভিসেস। ওকে, নতুন ট্যাব ওপেন হবে কিনা, নাকি এখানে ওপেন হবে, যেহেতু সেকশন ওয়াইজ সেহেতু ওপেন করব না। আবার স্কিলে যদি আসে তাহলে এখানে ইউআরএল হবে স্কিলস স্কিলস এবং প্রজেক্টে যদি আসে তাহলে প্রজেক্ট প্রজেক্টস, এবং এখান থেকে এটাতে আচ্ছা আপডেট করে দিলাম। প্রজেক্টে আই থিঙ্ক সবকিছু অ্যাড করা হয়ে গেছে। ওকে, হ্যাঁ, এখন আমি এটার জন্য যদি করতে চাই, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখানে এটা কন্ট্যাক্ট দিয়ে দিলাম। ওকে, এবং পাবলিশটা যদি ক্লিক করি, এবং এখন আমি যদি এখানে রিফ্রেশে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন যে এখানে যদি ক্লিক করি, এই দেখেন সার্ভিসে নিয়ে চলে যাচ্ছে। স্কিলে যদি ক্লিক করি, স্কিলে নিয়ে যাচ্ছে। তার প্রজেক্টে যদি ক্লিক করি, প্রজেক্টসে নিয়ে যাচ্ছে। কন্ট্যাক্টসে যদি ক্লিক করি, কন্ট্যাক্ট নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এভাবে আপনি তৈরি করতে পারবেন। এখন যদি আমি যদি রেসপন্সিভের জন্য করি, এটার জন্য করি, দেখেন খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এই দেখেন খুব সুন্দর, একদম পারফেক্ট, যত প্রজেক্ট সব দেখাচ্ছে। একদম কম সময়ে আপনি একটি পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এই যে এখানে আচ্ছা, এখানে কিছু প্রবলেম দেখা দিচ্ছে, এটা চাইলে চেঞ্জ করতে পারবেন। সেটা করার জন্য আপনি এখানে আসবেন, এটা যদি এখানে ক্লিক করি, এখন আপনি এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আসবেন, এখানে এসে এখানে নর্মাল যে কালার, সেই কালারটা আপনি এখানে বসাই দিবেন। এই যে সুন্দর, পারফেক্ট। ওকে, এবং এটার ব্যাকগ্রাউন্ড যেটা, এখানে ক্লিক করবেন, এখানে ব্যাকগ্রাউন্ডে এসে এটা আপনি চাইলে এখান থেকে আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন। আমি সাপোজ আমি এরকম রাখতে চাচ্ছি। ওকে, আপনি আপনার মতো করে রাখতে পারবেন, বা এখান থেকেও সেম প্রবলেম হওয়ার কথা। এখানে যদি ক্লিক করেন, এই যে সেম প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে আপনি এখানেও ব্যাকগ্রাউন্ড কালার একটা অ্যাড করে দিতে পারেন। এভাবে আপনি আপনার মতো করে একটা কালার অ্যাড করে দিন। ওকে, এখান থেকে আপনি পাবলিশটা ক্লিক করবেন। পাবলিশটা ক্লিক করলে আপনি যদি এখানে আসেন, এখানে এসে যদি রিফ্রেশ করেন, এবং এখানে যদি ইন্সপেক্টে ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন, এই যে এখন কি করেন, এই যে দেখেন খুব সুন্দর করে দেখা যাচ্ছে। ওকে, তো এভাবে আপনি দেখেন, রিফ্রেশ যদি করি, দেখেন খুব সুন্দরভাবে অ্যাড হচ্ছে। ওকে, তো এভাবে আপনি খুব সুন্দরভাবে একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। ওকে।